হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসলাম সেটা হচ্ছে গার্মেন্টস লাইফ। যে একজন গার্মেন্টস এর সাধারণ কর্মীর জীবনযাপন কেমন হতে পারে। তো চলেন সেই বিষয়ে কিছু ধারণা নেওয়া যাক। আমার সামনে যাদের আপনারা যাইতে দেখতেছেন এরা সবাই মূলত গার্মেন্টস শ্রমিক। আর এখন বাজে 7:30 মতো। আর আপনি এখানে ভিড় দেখেন, কি পরিমাণ মানুষের ভিড়। মানুষ সবাই চাকরির উদ্দেশ্যে রওনা দিয়েছে, যে যার মতো করে অফিসে যাইতেছে। ব্যস্ত রোড, দুই পাশে মানুষের ঢল নেমে গেছে। এখনো তো আধা ঘন্টা বাকি অফিসের। তো আরো আরো কিছুক্ষণ পরে হয়তো বা আরো মানুষের প্রেসার থাকবে। আপনি এই পাশটা দেখেন, এই গলি থেকে কি পরিমাণ মানুষ বের হইতেছে। একজন সাধারণ শ্রমিকের সকাল শুরু হয় ভোর 6টা থেকে। ভোর 6টায় ঘুম ভাঙার পর তার প্রথম কাজ হচ্ছে গিয়া ফ্রেশ হওয়া এবং 7টার ভিতরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তার 8টার ভিতরে তার অফিসে পৌঁছানো। এটা হচ্ছে একজন গার্মেন্টস শ্রমিকের প্রথম কাজ। এবং 8টার ভিতরে গার্মেন্টসে ঢোকার পর ওই যে 8টার সময় সে গার্মেন্টসে ঢুকলো, 8টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে গিয়া তার কাজের যে সময়টা। 1টার সময় লাঞ্চ টাইম, 1টা থেকে 1:30 বা 1:30 থেকে 2টা, এই আধা ঘন্টা হচ্ছে গিয়ে তাদের লাঞ্চ টাইম। এবং ওই লাঞ্চের পরে আবার কাজ শুরু হয়, সেটা হচ্ছে গিয়ে বিকাল 5টা পর্যন্ত, যেটা হচ্ছে তার বেসিক সময়টা। এই 5টার পরে যেই কাজগুলো হয় এটা হচ্ছে তাদের ওভার টাইম। আমার সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাসনগাঁও শাহী জামি মসজিদ। মসজিদটা বেশ সুন্দর। আর এই মসজিদটা হচ্ছে একবারে আপনার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের ঠিক রাস্তার অপোজিটে। এটা হচ্ছে মসজিদ। আর এই হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের যে রোড। মানুষের ঢল নেমে গেছে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত, পুরো মানুষের ঢল থাকে এখানে। যে কোনো দোকানে খোঁজ করলে পাবেন এই কাঠগুলিকে ওয়াশ করতে গেলে, স্কেলিং করতে গেলে কম করতে আমাদের সামনে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের যে গার্মেন্টস এরিয়া, এটার প্রথম গেট। আপনি দেখেন এখনো 15-20 মিনিট বাকি অফিস টাইমে, কি পরিমাণ মানুষ ঢুকতেছে। এটা হচ্ছে প্রথম গেট, মানে ছোট গেট। আর ওই পাশে যে দ্বিতীয় নাম্বার যে গেট, ওইটা হচ্ছে বড় গেট, ওইটার থেকে মানুষ বেশি যাতায়াত করে। এইটা হচ্ছে ছোট গেট। তারপর দেখেন মানুষের ঢল দেখেন। আপনার এইভাবে করে 9টা পর্যন্ত মানুষ ঢুকবে। সকাল 8টা থেকে 9টা, 1 ঘন্টা হচ্ছে গিয়ে কোনোটার অফিস টাইম হচ্ছে গিয়ে সকাল 8টা থেকে 8:15, 8:30, 15টা বা 9টা এরকম। তো এই সকাল 9টা পর্যন্ত এরকম মানুষ ঢুকতে থাকবে। প্রত্যেক সেকেন্ডে আপনার কমসে কম 100 জন করে পাস হইতেছে। এত পরিমাণ মানুষের ভিড় এখানে যে আপনার সকাল 7টা থেকে 9টা পর্যন্ত প্রায় ইন টোটাল এই পাশ থেকে রাস্তার এই পাশ থেকে টোটালটা রাস্তা প্রায় জ্যাম জ্যাম থেকে। 7টা থেকে 8টা পর্যন্ত যে গার্মেন্টস এর এরিয়ার ভিতরে যে মানুষজনের আনাগোনা বা চলাচল থাকে, তার হালকা ছোট্ট একটু ডেমো আপনাদের দেখাই, দেখতে থাকেন।
জেলখানার যে কয়েদি এবং গার্মেন্টস যে শ্রমিক তাদের ভিতরে শুধুমাত্র এতটুকুই তফাৎ যে জেলখানার কয়েদি তার সময় শেষ হওয়ার পরে তার আবার সে তার রুমে যেতে হয়, কিন্তু গার্মেন্টস শ্রমিকদের হচ্ছে গিয়া তার অফিস থেকে বাসায় আসতে হয়। শুধুমাত্র এইটুকু তফাৎ যে একজন গার্মেন্টস শ্রমিক দিনে 4 থেকে 5 ঘন্টা সারা পৃথিবীটা ঘুরে দেখার মতো সময় পায়, আর একজন কয়েদি সারাদিনে 1 ঘন্টাও বা 1 মিনিটের জন্য হলে বাইরে বেরোতে পারে না। শুধুমাত্র এই 4-5 ঘন্টার তফাৎটাই হচ্ছে একজন আহ জেল কয়েদি ও এবং একজন গার্মেন্টস শ্রমিকের ভিতরে যে তফাৎ, এইটাই মূলত এই তফাৎ। একজন গার্মেন্টস শ্রমিকের কিন্তু আহামরি অনেক বেতন না। সাধারণভাবে দেখলে বোঝা যায় যে একজন গার্মেন্টস শ্রমিকের বেতন হচ্ছে কি আপনার 10 থেকে 15 হাজার এর ভিতরে এভারেজ। কিন্তু 10 থেকে 15 হাজার টাকা বেতন হলে কিন্তু একজন গার্মেন্টস শ্রমিকের কিন্তু প্রচুর কাজ, প্রচুর।